আপনাদের সাড়া পেয়ে আমি অভিভূত। আমি দেবশ্রী, তাই চলে এসেছি আপনাদের সাথে এই অভিযানের প্রথম ধাপে এগিয়ে চলতে। প্রথমেই বলি, আপনাদের প্রিয় ব্যক্তিত্বের কথা ভাবুন। তিনি কোনো আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, সমাজসেবক হতে পারেন, আপনার টিচার হতে পারে, গুরু হতে পারে, যে কেউ আইডিয়াল মানুষ আপনার জীবনে। এবার তার 5টি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা ভাবুন তার সম্বন্ধে। যেমন ধরুন, তিনি হয়তো খুব হ্যান্ডসাম, তিনি খুব ভালো গান করেন, হয়তো সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, কিংবা তিনি হয়তো খুব নৈতিক ব্যক্তি, খুব যুক্তিবাদী ব্যক্তি, এরকম হতেই পারে, যে কোনো 5টা। দেখুন, আমি এগুলো বলার সাথে সাথে আপনারা 5টা কেন 15টা গুণ তাদের খুঁজে বের করে ফেলেছেন, ঠিক তো? আচ্ছা, এবার আমরা যাই আপনাদের কথা। আপনারা আপনাদের নিজেদের সম্বন্ধে 5টি গুরুত্বপূর্ণ কথা বলুন। আপনাদের 5টি গুণের কথা বলুন, যা আপনাদের ভালো লাগে, যা লোকে আপনাদের বললে আপনাদের ভালো লাগবে, বা আপনাদের মূল্যবোধ, বা আপনাদের আকাঙ্ক্ষা, বা আপনি আপনার প্রিয়জন বা সমাজের মানুষের কাছে কিভাবে নিজেকে পেতে চান, কি অবদান রেখে যেতে চান, যার জন্য মানুষজন আপনাকে মনে রাখবে। ভাবছেন তো? ভাবতে থাকুন, কারণ কি আমরা নিশ্চিত নই, আমরা জানি না আমরা কি। তাই অন্য কারুর সম্বন্ধে কোনো কিছু বলা বা ভাবা, বা তাদের ভালো মন্দ, এই গুণাবলীগুলো যত তাড়াতাড়ি আমরা বিচার করতে পারি বা বলতে পারি, আমাদের প্রশ্ন যখন নিজেদের ক্ষেত্রে আসে তখন কিন্তু আমরা নিশ্চিত নই, আমরা হোঁচট খাই। তাই আজকে আপনাদের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি। একটা ছোট্ট নোটস তৈরি করুন। সেখানে আপনার মূল্যবোধ, আপনার আকাঙ্ক্ষা, আপনার জীবনের উদ্দেশ্য, সেইগুলোকে প্রতিফলিত করবে। আর একটা কথা, এই যে আত্ম আবিষ্কার, এইটা আপনার জন্য কি অর্থ বহন করে সেটাও একটু লিখে দিন। আমার উদ্দেশ্যই হল সহমর্মিতা এবং সৃজনশীলতার মাধ্যমে মানুষকে সহযোগিতা করে তোলা, এবং একটি এমন সংগঠন বা বলতে পারেন গোষ্ঠী করে তোলা যেখানে মানুষ তার নিজস্ব মূল্যবোধকে অনুভব করতে পারে। তাই আজকের মতো এইটুকুই। আপনারা আপনাদের নোটসে যা লিখছেন, যা ভাবছেন যে লিখবেন, তৈরি করুন, করে আমাকে পাঠাতে থাকুন কমেন্টসে। ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।